সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের ভাবির কিন্তু আদরের বাছর হয়েছে ওইটা, মানে ওর কথা যে হ্যাঁ গোবরগুলো পরিষ্কার করেছে। হ্যাঁ, তো সকালবেলা পরিষ্কার করা হয়েছে। আমাদের গরুগুলা সবগুলা ইনশাল্লাহ স্বাস্থ্যবান। তো আসলে এগুলো হচ্ছে আমাদের শখের গরু। এখানে শখের গরু 2-3টা আছে, এগুলো দেখায় আপনাদের। সারাক্ষণ পায়ের মধ্যে। আসলে একটা কথা বলি, আর একটু উঠে দেখাও। এটা হচ্ছে গরিবের মনে করেন যে হাতি। ওকে ঢিসা মারে। অনেক ভালো একটা ব্রাহ্মা বাচ্চা। এটা আমাদের পার্সেনের মাথা টাকা। হ্যাঁ, আমার চুজটা একটু ওইরকমই হয়, পিছনের অংশ নাভি। মাসেলটা খাওয়ার রুচি ভালো। কিন্তু ওর আল্লাহর মতো গরুটা মোটা হইতেছে সুন্দর, মাশাআল্লাহ। খুবই ভালো মানের গো। ওই যে এটা ওইটার মা কিন্তু এই যে এটা কিন্তু হচ্ছে প্রায় 2 মাসের মতো প্রেগন্যান্ট আছে এটা। আমাদের কুরবানির গরুটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের 2 ভাইয়ের আগামী কোরবানির জন্য এটা ক্রয় করে রাখছি। এই গরুটা 65 দিয়ে ক্রয় করছি। আর কতদিন আছে কোরবানির? 1.5 মাস না? এটা আমরা 2 ভাইয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্ল্যান আছে আর কি। আচ্ছা, ইনশাল্লাহ। অনেক ভালো রে, শান্তশিষ্ট কিন্তু গরুটা আমাদের। সবাই রে আদর করতেছো, এই যেগুলো আদর করতেছেন একটু হাইতে মেতে দাও, নাইলে তো এরা আবার মন খারাপ করতেছে। হ্যাঁ, মধু আছে, এই যেটার একটু হাইতে মেতে দাও। ও আবার দেখতেছে যে কি ব্যাপার রে। আসলে খামারে অনেক পরিশ্রম, সকাল থেকে শুরু হয় কাজবাজ। এরকম কয়বার যে এরকম জামা কাপড় ভিজে তার হিসাব নাই। তো খামারে টাকাও আছে। এটা ছোটবেলা থেকে পালতেছি, এটার মহব্বতই আলাদা আমাদের। ওরই বাচ্চা কিন্তু এই যেটা ওই বাটা ওই হ্যাঁ হ্যাঁ, সেগুলো কি সমস্যা নেই। ওই যে খাইতে যায়, হ্যাঁ, সারগুলোর মধ্যেই হয়তো ওই জন্য সত্যি পাঁচটা শান্ত হয়েছে রে। হান রে, এখন তো আল্লাহর মতো শান্ত হয়েছে। এটা কয় মাসের প্রেগনেন্ট আছে জানি? 4.5 মাসের উপরে না? যাই হোক, মাশাআল্লাহ। এটার নাম কি জানি রাখছিল আমাদের খাদিজা রাখছে, আমার মেয়ে না হচ্ছে নাম এটা গুদু ময়না না? এটার নাম গুদু ময়না রাখার একটা কারণ আছে, মানে হ্যাঁ হ্যাঁ, ওইটা আবার বাঁচার কথা না। এর এমন ভাবে, হ্যাঁ, এটা আল্লাহর রহমতে 4-5টা বাচ্চা নেওয়ার পরে এটা আল্লাহর নামে দিয়ে দিব। এটা বাঁচারই কথা না, আমার মা রাখছে। এরকম আরো একটা ছিল, আমাদের দিয়ে দিছে আল্লাহর নামে। আর ওইটা প্রেগনেন্ট কিন্তু খুব পাজি। ওটা কেন জানি দেখতেই পারে না কাউরে, খাবার দিতে গেলেও দেখো ধুধুম ধুধুম করে। হ্যাঁ, মোটা খালি ওটা গুদু ময়না, মানে ওর মা ও তো গুদু ময়না দিই। হ্যাঁ, ফসকাল টিপি দাও না?
হ্যাঁ তার না প্রেগনেন্ট আছে তো ঠিক আছে ফসকাল ডিবি দিই আমরা প্রেগনেন্ট গরুরই ফসকাল ডিবি খাওয়ানো না দুধজাত গরুকেও ফসকাল ডিবি দেওয়া উচিত কারণ হলো তাহলে ওর ক্যালসিয়ামের ঘাটতিটা যে হয় ঘাটতিটা পূরণ হয় তারপরে দুধ উৎপাদনটা বৃদ্ধি পায় পেটের বাচ্চা ভালো থাকে ওর স্বাস্থ্য ভালো থাকে সব মিলে তো আমি একটু আমাদের ওই গরুটার ওখানে যাই আর তোমার দাদু করি আমি এই দেখেন কতটা ভালোবাসা দেখছেন গরুর প্রতি ভালোবাসাই আলাদা তারপর এই যে তোমার ছাড়ে দিননি পরে গরু বছর পড়লে মন মানসিকতা ভালো থাকে একটা মহব্বত থাকে জিনিসের হাঁস মুরগি গরু ছাগল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমাদের এই গরুগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের এটা হচ্ছে বলে এটা একটু কাশতেছে কেমন জানি আচ্ছা এটাকে দেখতেছি আমি কী করবো